Hey guys, Ada Pierce में another new video. Guys, ये वीडियोটা খুব কেমন ভিডিওটা নিজে জানি না। guys এই ভিডিওটা আমি নিজে জানি না আজকে ভিডিওটা করব। কারণ আজকের অর্ডারটা খুব ভালো তাই ভাবলাম এটা করে ফেলি আজকে। আজকের অর্ডারটা খুব ভালো। রঙ্গিলা বাড়ই তুই রঙ্গিলা রে তোর রূপের আগুন। আমি একা ভিডিও করছি, কেমন কি হচ্ছে আমি কিছু বলতে পারবো না। Okay, let's go. দেখতে থাকুন, বুঝতে পারবেন। আজকে ব্লগ করছে আমাদের গাছের কালেকশন নিয়ে। আমার বাবার অনেক শখ, আমার বাড়ির সামনে চারি জায়গা আছে, প্রচুর দামি দামি গাছ লাগিয়ে দিচ্ছে। আমাদের ঘর থেকে গাছটি দেখা যায়, আপনাদেরকে দেখাচ্ছি। পুরোটা গাছে এবং তো আমের সিজন, আমও ধরেছে দেখেন। ওই যে এখান দিয়ে অনেক গাছ, অনেক গাছ, রাস্তা দিয়ে কাঁঠাল গাছ, যেখান দিয়ে কাঁঠাল গাছ আছে। চলেন আর দেরি না করে আমরা গাছটি দেখি। এই গাছ চলে আসলাম আমাদের বাইরে, এবং কি প্রথমেই আপনাদের দেখাচ্ছি আমাদের একটা ফুল গাছ। দেখি ফুল ধরেছে নাকি। গাছ আপনাদের জন্য ফুল ধরেছে। এই গাছটা কে কে চিনেন কমেন্টে কিন্তু বলে দেবেন। আমার বলার আগে কিন্তু কমেন্টে বলতে হবে, আমি বলে দিচ্ছি। এই ফুলটা দেখা দিন, যে ফুলটা জানি কে ছিঁড়ে ফেলছে। অনেক আরো কলি আছে, যেগুলো কলি, এটা আরো গন্ধরাজ ফুল, কিন্তু খুবই গ্রান হয়, এটা দিয়ে বড়া খাওয়া যায়। এবং জানিয়ে এসেছিলাম আপনাদের এখানে, প্রথমে দেখাচ্ছি আমাদের সুপারি গাছের কালেকশন। আমরা কিন্তু ইনবক্স করলে কিন্তু কোথায় দেখছেন ভিডিও আমি জানি না, আপনারা কিন্তু আমাদের কমেন্ট বা ইনবক্স করলে কিন্তু পাবেন না এইসব। আমি কিন্তু সেল করি না। দেখেন কাপড় রেড়ে দিয়েছে অনেকগুলো, প্রায় 14টা গাছ আছে এখানে। এখানে একটা কি গাছ হয়েছে, মানে বাঙ্গি গাছ। গাছ সুপারি কিন্তু আমরা সেল করি, সুপারি চাইলে পাবে। আসেন পরেরটা দেখি আমরা। পরের কালেকশন আছে আমাদের এই জবা ফুল গাছ। জবাটা এতটা ভালোভাবে ফুটেনি, ভালোভাবে ফুটলে ভালোভাবে ফুটার কোনো ফুল নেই, নিয়ে চলে গেছে ঠাকুরের দেওয়ার জন্য। উঁচাটা দেখতে পাচ্ছেন, দেখে এটা খুব উঁচাতে এরকম হয়। আমাদের আরেকটা কতগুলো আরেকটা ফুলের গাছ দেখেন। এই ফুলের গাছটা হলো এটা সাদা ফুল গাছ, সাদা সাদা ফুল হয়, কিন্তু কলি রয়েছে। আমি ফুল দেখাই আপনাদেরকে, এরকম ফুল হয়। তারপরে তাকে কমেন্টে বলবেন। আমাদের ফলের গাছের কালেকশন দেখাই। প্রথমে আছে আমাদের পেয়ারা গাছ। যেমন কি দেখতে পাচ্ছেন, রোদের কারণে দেখা যাচ্ছে না পেয়ারা গাছ। এই আমাদের এখানে একটা পেয়ারা গাছ, একটা পেয়ারা গাছ আছে, আর যারা একটা পেয়ারা গাছ আছে এটার মধ্যে প্রচুর ফল হতো। পেয়ারা গাছের পেয়ারা কিন্তু আমরা সেল করতাম, আমরা কিছু সেল করি না। আমাদের এটা পুরোটা ধান ক্ষেত। আমাদের এখানে এসব খিদে রেখেছে, এখানে প্রচুর পেয়ারা ধরতো, কিন্তু এই গাছটা ভবিষ্যতে আমরা প্রচুর উঠতাম, প্রতিদিন লাভ পারতাম, আরও অনেক কিছু করতাম, ডাল মান ছিঁড়ে ফেলতাম, এর গাছ মরে গেছে। আর একটা ঘিয়া কালার জবা ফুল দেখাই এদেরকে। আমি কিন্তু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ব্যাগ নিয়ে চলে আসলাম। গাছটা কিন্তু এটা আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু অনেকটা রাস্তা আছে, দেখেন গাড়ি যাচ্ছে। এবং এই দিক দিয়ে তো সব গাছ দেখালাম। আর এটা সিটিং এরিয়া আছে, এখানে বসে থাকার জন্য। এখানে গাছ আছে, মাঝে মাঝে আমরা ফুটবল টিকিট খেলি, কিন্তু খেলতে পারি না। মাঝে ধান খেতে যায়, আর ধান কেটে ফেললে খেলতে পারি। এবং কি আমাদের একটু কষ্ট করে ভিতরে যেতে হবে। আমরা জাল দিয়ে দেখলাম, খাসি এসে পরে ভিতরে যাওয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে।
আর চলে আসলাম ভিতরে, আমাদের গাছের কালেকশনগুলো দেখাই এবং আমগুলো দেখাই। প্রথমে আছে এটা কি জাতের আমি বলতে পারবো না, এই জাতটা আমি বলতে পারবো না কেমন কি দেখতে, তো মানে প্রচুর কালো আসছে না। এই গাছে মুকুল এসেছিল কিন্তু ফল আসেনি। এই আমাদের একটা গাছ, আপনারা কিন্তু কাউন্ট করবেন। জি একটা গাছ, এটা কিন্তু আমার বীজ থেকে রোপণ করেছি। আমার বাবা যেখানে চাকরি করে এখানে প্রচুর বড় বড় আম গাছ আছে। আমের টেস্ট স্বাদটা বলে অনেক টেস্টি, এর জন্য চারা মানে বিচি এনেছিল, বিচিটা বেলা খেতেছি কত বড় হয়ে গেছে, কেন মারাতে আসছে না, অনেক বড় হয়ে গেছে। এই যে আমাদের দ্বিতীয় গাছে পালা চলে আসলে, এটা তো দেখলেনি, এটা নিয়ে ওখানে ধরবেন। এটা না দিলেও আলাদা করলে হবে, আমাদের কিনা গাছ কিন্তু আমরা আমার বিচি গেছিলাম। দ্বিতীয় গাছটা দেখে এই যে এই গাছে মাত্র একটা মাস আসছে, তো কিন্তু অনেক মোটামুটি অনেক বড়। আমাদের এখানে জ্বর তো পানো নেই, ক্ষতি হয়ে গেছিলো আমাদের গাছগুলো, মোটা মোটা দিয়ে দিয়েছে অনেক। আমটাকে আমি দেখাই, কেমন কি দেখতে পারছেন আমটা, মানে আমটা দেখছেন আর দেখানো সম্ভব হচ্ছে না আমার পক্ষে। আমটা কিন্তু অনেক ঠিক আছে, আমটা আমি প্রথম ট্রাই করবো। এবং আমার একটা পছন্দের গাছ আছে লেচু গাছ, দেখুন লেচু গাছটা কিন্তু খুব ভালো হয়েছিল। পরে আমার বাবা যেটা কুটি এখান দিয়ে একটা কুটি বেঁধে দিয়েছিল। এখানে কিন্তু ফল ধরেছিল, লেচু ধরেছিল কিন্তু এটাই গেস্ট আমার মা, আমার বাবা আনতে গেছিল, রূপালী আম গাছে আনেনি। পরে এটা কিনে এনেছিল আমাদের বাড়ির একটা হাট থেকে। এইটা পরে এখান থেকে নষ্ট হয়ে যায়, লাউ ভেঙে দেয়, খুব ভালো হচ্ছে। এখন লাউ গাছ লাগিয়েছে। আমার শেষ হলো নারিকেল গাছ, নারিকেল গাছ 3-4টা আস্তে আস্তে হচ্ছে, যেটা সুপারি গাছ। এই যেটা নারিকেল গাছ, যেটি আমার মেন আকর্ষণ। এটা কেউ মনে জানেন, কে মনে চিনেন, আমার সবাই চিনেন যারা খান সর্বদার থাকেন। এটা কিন্তু আনারস, এটাকে চিনেন কমেন্টে বলে দেবেন, চিনা তো সবার সম্ভব। যে গাইস আমাদের বাড়ি ছোট ভাই পড়েছে, সে হাই দাও। হাই গাইস। সে আমাকে আর কে বলতে চাইলো আমাদের নতুন ব্লগ আসছে, সেটাই ভিডিওতে ভালোভাবে ওঠেনি। এটা কিন্তু আমাদের ট্রাক্টর না, আপনারা কিন্তু জানেন অবশ্যই। এখানে কিন্তু তেলের অনেক সংকট, এখানে তেল শেষ হয়ে গেছিলো, 30 সালে করে এসেছিল, তেল পাইনি, পরে এখানে হয়ে গেছে, তেল বেড়েছেন, তেল পেরে আনি। আমার বাবাকে ঠকানো হয়েছিল, ওটা রূপালী আম বলে দেওয়া হয়েছিল, কিন্তু এটা রূপালী আমের সাইজ দেখা যাচ্ছে না। আপনি যদি কেউ চিনে থাকেন এই আমটা, নামটা বলে যাবেন। রূপালী আম বলেছিল, কিন্তু রূপালী আম না, গাছ বাইরে যেতে আসছিলাম, এখান দিয়ে পৌঁছে পড়লাম, প্রচুর জায়গা। গাছ লেগেছে, এই যে বেরি মনসন আমাদের আরেকটা গাছ। এইসব গাছে কিন্তু অনেক অনেক আম এসেছে। আমগুলো অনেক শুধু থেকে দেখালাম, পরে হারভেস্ট করার ভিডিও আপনারা পাবেন।
এর আমটা আমরা আগের বারে খেয়েছিলাম, কিন্তু এবার আগের বারে দুটো ধরেছিল, একটা ঝড় পড়ে গেছিলো, একটা ছিল গাইস। এই যে একটা আম পড়ে রয়েছে, ওই যে গাইস। আমরা কাদায় নামছি আপনাদের জন্য। গাইস কাদায় নামলাম, যে গাইস আর একটা আম পড়ে রয়েছে। একটা ব্লগ আর এই জায়গাটা পচে গেছে। যে গতার ব্যাগের যে সবুজটা আছে না, ওটা দেখবেন গাইস। যে গতার ব্যাগে গাইস এখান দিয়ে তো রয়েছে এই যে একটা গাছ। এই গাছে কিন্তু ওখানে ফল আসেনি, মানে মুকুল ধরেছে, সব গাছে মুকুল ধরেছিল, কিন্তু গাছে ফলটা আসেনি গাইস। কিছুটা মানে কালো আসছে, কি বলবো বুঝতে পারছি না। আর একটা চলাম গাছ দেখাই। এটাতে কিন্তু আম আসছে, এটা প্রচুর করে, এটা দেখানো যাবে না জুম করলে, প্রচুর কালো আসছে। হারভেস্ট করার ভিডিও আপনারা পাবেন। এটা এই লাইনে 3 নম্বর গাছে, যে 3 নম্বর গাছে দেখবেন আমরা আম পারবো। আরটা আম গাছ, এটা মানে ল্যাংড়া আম। আমি আম সম্পর্কে তো জানি না, কিন্তু সাইজটা দেখে ল্যাংড়া আমের মতো মনে হচ্ছে। 2টা আছে এখানে, মনে হয় আরটা আছে এখান দিয়ে। এটা ছোট প্রচুর, তো দেখা লাগবে না, দেখাই তো ওখান থেকে দেখা যায়, কিন্তু দেখা যাবে না। তাই আমাদের আর একটা 5 নম্বর আছে, 5 নম্বর গাছ থেকে এই যে আম, ওই যে একটা আম। গাইস পরে আমটা দেখাচ্ছি গাইস। এই যে দেখুন পরে আমটা পড়ে যাচ্ছে, এটা খুব খারাপ লাগে যে সময় আমটা পড়ে যায়। দর্শকের গাছ, যাই হোক, এটা আমার পকেটে রেখে দিই, পরে দেখা যাক কী করা যায়। কয়টা গাছ সেটা হাসি করে না বলি। এখানে কিন্তু আমাদের আম গাছ, লাস্ট আম গাছ আর নেই আমাদের। এখান থেকে আমাদের এই লাস্টের কাছে আমটা বেশি আছে, রাস্তার লগে দেখা আপনাদের। রাস্তার দিক থেকে কিন্তু একটা সরাসরি একটা মোড় চলে গেছে, আর এই দিকে কিন্তু একটা শ্যামবাজার আছে। এই যে কিন্তু আমাদের এই গাছে দেখেন প্রচুর আম আসছে, এই গাছ থেকে পড়ে যায় আমগুলো। কিন্তু প্রচুর আম আসছে, কেউ আবার নজর দিবেন না। আরেকটা জিনিস দেখে আপনাদের, আমাদের কাঠের কাছে কালেকশন দেখাই। কাঠের কাছে কালেকশন হিসাবে আমাদের কাছে যে বড় ছোটো গাছটা, আমাদের অনেক সুন্দর একটা জাপুর গাছ, মানে ছাতি একটা 3-4টা কাঁঠাল, 2, 3, এই দেখেন 4, 5টি কাঁঠাল ধরেছে গাছ। সামনে চলেন দেখায়। Okay, let's go. এই একটা কাঁঠাল গাছ আছে সাইডে, এখানে যা গাছ আছে পুরোটা আমাদের। তাল গাছ আছে গাইস। আজকের মতো টাটা, এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে। তুমি কিছু বলে দাও। গাইস টাটা।